সারাদিন নফল রোজা রাখার যে সওয়াব, এই সওয়াবগুলো আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বললেন, খেদমত করো তোমার মায়ের। 2 নম্বরে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, খেদমত করো তোমার মায়ের। জনৈকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, কেন খেদমত করব আমার মায়ের? নবীজি বললেন, দেখো, এই মা যখন সন্তানকে গর্ভে নেয়, সন্তান দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়, এই সন্তান যখন পৃথিবীর জমিনে আসবে, শেষের একটি আঘাত, শেষের একটি লাথি এই সন্তান কলিজার মধ্যে এমন ভাবে মারে, যেই ব্যথার কারণে মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। বর্তমান থিওরি, বর্তমান যে সিজারের পদ্ধতি, এইটা তো সেই যুগে ছিল না। সিজারের ভিতরে তো আমরা বুঝতে পারি না আমার মায়ের কষ্ট হয় কিনা। এমন একটি ইনজেকশন পুশ করা হয়, যার কারণে হিতাহিত জ্ঞানগুলো হারিয়ে যায় এবং জানতে পারে না, বুঝতে পারে না কখন যেন তার সিজার হয়েছে, তার সন্তান পৃথিবীর জমিনে এসেছে। এই মায়ের তুলনা করা হয় নাই যেই মা নরমালে ডেলিভারি হয়। এই মায়ের কথা বিশ্ব নবী বলেছেন, যে ওই সন্তান যখন পৃথিবীর জমিনে আসবে, এমন একটা লাথি দেওয়া হয়, কলিজার মধ্যে এমন ভাবে আঘাত করে, 10 মাস 10 দিন ওই সন্তান বুকের মধ্যে যত আঘাত করেছে, ও আমার নহাটির মা ও বোনেরা, ওই 10 মাস 10 দিন আপনি যে আঘাত পেয়েছেন, তার থেকে লক্ষ কোটি গুণ আঘাতের ওজন আপনার বুকের মধ্যে, আপনার কলিজার মধ্যে মারা হয়। আর ওই আঘাতের কারণে আপনি জমিনে বেহুশ হয়ে পড়ে যান। মা, চাচি, খালারা দৌড়িয়ে আসে, কি হলো আমার মেয়ের, কি হলো আমার ভাতিজির? এমন কঠিন মুহূর্তের মধ্যে হঠাৎ করে আওয়াজ শুনতে পায়, সন্তান যখন চিৎকার দিয়ে ওঠে, ওই মার বেহুশের শক্তিটা সব কিছু নিয়ন্ত্রণ করে মালিক তাকে হুঁশ ফিরিয়ে দেয়। এই লাঠির ওজনটা কেমন হবে? মুহাদ্দিসগণ বলেন, লাঠির ওজনটা এমন হবে, যদি একটি ছাগল, এই ছাগল জীবিত অবস্থায় ছিলানো হয়, জীবিত অবস্থায় ছাগলের চামড়াটা খালট করা হয়, চামড়াটা ছিলিয়ে নেওয়া হয়, এবং মানুষের শরীরে যে হাড়গুলো রয়েছে, কোনো এক অ্যাক্সিডেন্টে যদি হাড়গুলো, সমস্ত হাড় গুঁড়া গুঁড়ো হয়ে যায়, যেই পরিমাণ আঘাত পাবে কোন মানব জাতি, একটি ছাগল জীবিত অবস্থায় ছিলাইলে যে পরিমাণ কষ্ট পাবে, এর থেকে লক্ষ কোটি গুণ কষ্ট ওই মা যখন একজন সন্তানকে ভূমিষ্ঠ করে, তার থেকে বেশি কষ্ট সহ্য করতে হয়। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবা, জেনে রাখো, দ্বিতীয়বার কেন বলেছি তোমার মায়ের খেদমত করো? এই কষ্ট অবস্থায় যদি কোনো মা জননী পৃথিবীর জমিন থেকে চলে যায়, মালিকের ডাকে সাড়া দেয়, মালিক তাকে শহীদি মর্যাদা দান করবে। এই কষ্টের কারণে আমি বলেছি তোমার মায়ের খেদমত করো। 2 নাম্বারে চলে গেল। 3 নাম্বার, সন্তান যখন ভূমিষ্ঠ করলো, অন্যহাটির মা পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, আমি এক মায়ের সন্তান গো মা, আজকে আমি মা নিয়ে আলোচনা করি। যেই মা আমাকে 2 মাস বয়সে রেখে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, মায়ের
ভালোবাসা আর যন্ত্রণা পৃথিবীর জমিনে কেউ যদি না বোঝে, আজকে আমি বুঝি মা কত বড় নিয়ামত। নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই হলো তোমার জান্নাত, তোমার মাই হলো তোমার জাহান্নাম, তোমার মা হলো তোমার স্বর্গ, তোমার মা হলো তোমার নরক। এই মায়ের চেহারার দিকে কোন সন্তান যুবক যুবতী যদি মোহাব্বতের নজরে তাকায় রে বাবা, নবীজি বলেন বাইহাকি শরীফের হাদিস, বিকুল্লি নজরাতিন হজ্জাতান মাবরুরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কবুল হজ এবং ওমরার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। ওই মা হারিয়েছি গো মা, যে মা হারিয়ে আজকে মায়ের আলোচনায় বসেছি, কলিজা ফেটে খান খান হয়ে যাচ্ছে। কেমন ছিল মা, কেমন ছিল ওই আদরের মা। নবীজি বলেছেন তোমার মা যদি রাজি হয়ে যায় রে গোলাম, তোমার মা যদি একবার রাজি হয়, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের যত দরজা রয়েছে সমস্ত দরজাগুলো ভেদ করে আরশ মহল্লা পর্যন্ত কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। রিজান রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যদি মা রাজি হয়ে যায়, বাবা রাজি হয়ে যায়, আরশের মালিক রাজি হয়ে যাবে। যদি মা নারাজ হয়ে যায় তাহলে আরশের মালিক নারাজ হয়ে যাবে, আমলগুলো বিফল হয়ে যাবে। আমি সন্তান যখন মায়ের গর্ভে থেকে পৃথিবীর জমিনে এসেছি, আমার মা যদি চাইতো একটু লবণ মুখের ভিতরে দিয়ে, একটু লবণ মুখের ভিতরে দিয়ে, একটি লবণ মুখের ভিতরে দিয়ে আমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে পারত। বর্তমান থিওরি পেপার পত্রিকা অনেক জায়গায় সন্তান পাওয়া যায় পলির ভিতরে কুকুরে কামড়ায়, তাহলে ওই মা কিন্তু সন্তানকে শেষ করেছে। আমার মা যদি চাইতো আমাকেও পৃথিবীর জমিন থেকে বিদায় করত। না না না, 10 মাস 10 দিন পর্যন্ত যেই সন্তানের জন্য জীবনকে বিসর্জন দিয়েছে, ওই মা সন্তানকে মারতে পারে না। ওই ব্যথাগুলো সহ্য করার জন্য একবার যখন সন্তানের চেহারায় তাকায়, সঙ্গে সঙ্গে ব্যথাগুলো ভুলে যায়। সন্তান পৃথিবীর জমিনে এসেছে, নবীজি বললেন খেদমত করো তোমার মায়ের। কেন? সাহাবা জিজ্ঞাসা করলেন। একদিন 2 দিন নরে গোলাম, 2 বছর সূরাতুল লুকমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 বা 2.5 বছর পর্যন্ত, ব্যতিক্রমে 3 বছর পর্যন্ত সন্তানকে ওই মা দুধ পান করায়। কাজের মধ্যে থাকে, সন্তান চিৎকার দিয়ে ওঠে, যেখানে যায় খাবার খাইতে বসে সন্তান চিৎকার দিয়ে ওঠে। ওই মা মুখের খাবারগুলো ফেলে দিয়ে, হাতের খাবারগুলো ছেড়ে ফেলে সন্তানের জন্য দৌড়িয়ে যায়, সন্তানকে দুধ পান করে। মা অসুস্থ হয়ে যায়, সন্তান চিৎকার করে, ওই অসুস্থ অবস্থায় সন্তানকে দুধ পান করায়। মা ঘুমিয়ে যায় শীতের রজনীতে, সন্তান চিৎকার দেয়, মা দুধ পান করায়। যত রকমের কাজ আছে পৃথিবীর জমিনের সমস্ত কাজ থেকে ফারেক হয়ে সন্তানের জন্য দৌড়িয়ে আসে। সন্তান যখন দুধ পান করে, এই কষ্ট 10 মাস 10 দিন গর্ভে ধারণ, ডেলিভারি 3 নম্বরে হলো দুধ পান করা। এই দুধ পান করানোর পর
সন্তান আনন্দিত হয়, মায়েও আনন্দিত হয়। এরপরে শীতের রজনীতে মা সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর সঙ্গে সঙ্গে দেখা যায় ওই সন্তান প্রস্রাব পায়খানা করেছে। বাবা বলে সন্তান প্রস্রাব পায়খানা করেছে। মা তার সন্তানের কথাটা পরিবর্তন করে দেয়। আবার কিছুক্ষণ পর আবারও দেখা যায় প্রস্রাব করেছে, আবারও পরিবর্তন করে দেয়। আবারও যখন দেখা যায় সন্তান প্রস্রাব করেছে, কথা শেষ হয়ে যায়, মা সন্তানের জন্য নিজের আঁচলটা বিছিয়ে দেয়। ওই আঁচলের মধ্যেও প্রস্রাব করে দেয়। তখন তার যতটুকু জামা আছে জামাটা ভাঁজ করে দেয়, সেইটার উপরেও প্রস্রাব করে দেয়। চতুর্থবার পঞ্চমবার সন্তানকে দেওয়ার মতো কিছু যখন থাকে না, ওই মা আদর করে মহাব্বত করে ওই শীতের রজনীতে সন্তানকে বুকে জড়িয়ে মালিকের কাছে ফরিয়াদ করেন, আমি যেন কষ্ট পাই কিন্তু আমার সন্তান যেন ঠান্ডায় কষ্ট না পায়। জড়ায়ে ধরে আর মানিক মানিক বলে চিৎকার করে। অন্য হাটির যুবক, ও মুসলমান ভাইরা, কোন মায়ের সন্তান হয়েছো তুমি? এত কষ্ট করে পৃথিবীর জমিনে সন্তান হিসাবে এসেছো। আজকে তুমি তোমার মাকে বলো বুড়ি, তুমি তোমার বাবাকে বলো বুড়া। বুঝো না রে বুড়া, তুমি আমার সময় বুঝো না। আমি তো এখন গেমস খেলার মধ্যে আছি, আমি তো ফ্রি ফায়ার খেলাই। ও যুবক, একটু স্মরণ করে দেখো রে বাবা, তুমি যখন বাবার হাত ধরে ধরে বাজারে গিয়েছো, তোমার বাবা তোমাকে ঘাড়ে নিয়েছে, একটি মাত্র জিনিসও তোমার হাতে দেয় নাই। এরপরে যখন তুমি বাড়িতে এসেছো, তোমার বাবা চন্দ্ররাত্রে তোমাকে ঘাড়ে নিয়ে চাঁদের দিকে তাকিয়েছিল, আর তুমি প্রশ্ন করেছিল বাবা এটা কি, এটা কি, এটা কেমন, এটা কি সুন্দর। তখন বাবা বলেছিল না রে খোকা, ওই চাঁদের থেকেও তুমি আমার কাছে সুন্দর। এই বলে কপালে চুমু খেয়েছিল। আবারও প্রশ্ন করেছিল রে যুবক এটা কি বাবা। আবার তোমাকে বলেছিল এটা চাঁদ, এটা থেকেও তুমি মালিক আমার কাছে সুন্দর। এভাবে শত শতবার প্রশ্ন করেছো, তোমার বাবা বিরক্ত হয় নাই, আমি বিরক্ত হই না, আমার মা জননীরা বিরক্ত হয় না। সন্তানকে বড় করেছে, সন্তান যখন বড় হয়েছে চাকরি পেয়েছে, এখন বাবা বাজারে যাওয়ার পর, সন্তান বাজারে যাওয়ার পর বাবাই জিজ্ঞাসা করেছে ও আমার বালক, ও আমার খোকা, তুমি লাউটা কত টাকা দিয়ে কিনেছো? বাবাকে উত্তর করেছে 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে। বাবা তো কানে শোনে না, চোখে দেখে না। আবারও জিজ্ঞাসা করছে বাবা কত টাকা দিয়ে কিনেছো? তুমি উত্তর করেছো বুড়া মানুষ বেশি কথা বলিও না। তোমার বাবা বলেছিল এটা চাঁদ, চাঁদের থেকেও সুন্দর। শতবার প্রশ্নের উত্তর দিয়েছিল তুমি চাঁদের থেকেও সুন্দর, কখনো বলে নাই খোকা বেশি কথা বলিও না। এখন বাবা বিরুদ্ধ হলো, এখন বাবার কথাটা তোমার খারাপ লাগে। এই জন্য রব্বুল ইজ্জত আল জালাল ঘোষণা করেছেন আমি রবের ইবাদতের পর চূড়ান্ত সিদ্ধান্ত হলো তুমি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। রব্বুল ইজ্জত বলেন সূরাতুন নিসার 36 নং আয়াতে কারিমা, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের ইবাদত করো, শিরক করিও না, কুফরি করিও না, এরপরে তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমার ইবাদতের পর পিতামাতার সাথে ভালো আচরণ করো। তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যায়, ছোট বাচ্চার মতো আচরণ করতে থাকে। তোমাকে যেমন বলেছিল বাবা এটা চাট, তোমার মা এবং বাবাকেও তুমি এইভাবে বলো, তার সাথে এমন কোনো শব্দ বলিও না, শব্দ বলিও না, কষ্ট পায়। তোমার বাবা তোমাকে লালিত পালিত করেছে, তোমার মতো 10 জনকে ওই একজন বাবা একজন মা লালিত পালিত করলো। এখন 10 ভাই বোন হয়ে তুমি তোমার মা এবং বাবাকে লালিত পালিত করতে পারো না, গাজীপুরে বৃদ্ধাশ্রমে ভর্তি করাইয়া দাও। বাবা হলো সংসারের জন্য একটি ছাতা, বাবা হলো সংসারের জন্য একটি বটগাছ, মা হলো আপনার সব কিছু দেখাশোনাকারী। এখন বাবা এবং মা আমার কাছে বোঝা হয়েছে, মা এবং বাবা আমার কাছে হয়েছে বুড়া এবং বুড়ি। পক্ষান্তরে অনেক যুবক ভাইরা শ্বশুর এবং শাশুড়িকে কোলে উঠিয়ে নিয়েছে। আমি বলি না শ্বশুরকে ভালোবাসা যাবে না, আমি বলি না শাশুড়িকে ভালোবাসা যাবে না, আমি বলি না শ্বশুর শাশুড়ির আত্মীয়র সাথে তুমি খারাপ আচরণ করো। মুসলমান তোমার জেনে রাখতে হবে সর্বপ্রথম তালিকায় হলো তোমার মা এবং বাবা। মা এবং বাবা হলো তালিকায়। আমার মা এবং বোনেরা আছেন, যদি বলেন হুজুর আলোচনা শুনবো, একটু ধৈর্য ধরেন, আজান হচ্ছে, এরপরে আলোচনা ধারাবাহিক চলবে, সবে মাত্র শুরু।